জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে, আর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যে এত কষ্ট করে আমার এসব ফেরেক ভিডিও দেখো, আমার খুব ভালো লাগে যে আমার বন্ধুরা নেট খরচা করে আমার এসব ভিডিওর কোনো গাছ মাথা মুন্ডু কিছুই নেই। আমিও প্রথমে ভাবছিলাম যে এগুলো ঘর ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, এগুলো কি আবার শেয়ার করা যায়, কিন্তু দেখছি সবাই শেয়ার করছে, তাই আমিও ভাবলাম যে আমিও তো সেজে গুজে সবসময় এত ভিডিও করতে পারি না, মাইন্ড সাপোর্ট করে না। মেন কথা এটা যে মনে হয় না এত কিছু। একা মানুষ তো, যখন বসে থাকি, যখন চিন্তা করছি চিন্তাই করছি, যখন ঘুমিয়ে আছি তো ঘুমিয়ে আছি, এরকম একটা ভাবুকি প্রকৃতির প্রচুর, সেই জন্য ভিডিও হয় না। তো আমিও ভাবলাম সবার মতো আমিও ডেলি ব্লগ শেয়ার করি। দেখলাম আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে এবং দেখছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বুক ভরা ভালোবাসা আমার সমস্ত বন্ধুদের জন্য। আজকেও আবার ঘর ঝাড়ু দিয়ে, ঘর পোছা লাগা দিয়ে আমি স্নান করে চলে এসেছি। অনেক দিন শরীরটা খুব খারাপ থাকার ফলে ঘটি আর প্রদীপটা তবু চেনা যাচ্ছে, ঘটিটা যে তামার ঘটি সেটা কোনো মতে মানে এত কালো হয়ে গেছে বোঝা যায় না। তাই আমি আজকে একটু, বাবুও নেই, বাবু চলে গেল হোস্টেলে, মনটাও খুব একটা ভালো নয়। ছেলে এলে খুব ভালো লাগে, ছেলে যখন চলে যায় মনটা খুব খারাপ লাগে। কারণ হোস্টেলে তো এরকম বাড়ির মতো করে মানে এত করে ও থাকতে পায় না, ওর পচিয়ে গেছে। কারণ ও তো জানে আমি ছেলে, আমাকে তো আগে বাড়তে হবে এবং আমার মা ভাই পুরো পরিবার তো সামলাতে হবে। এইভাবে গাড়ি চালিয়ে এইভাবে মানে যেটা না করলে নয় সেইটাই চলছে। কিভাবে চলবে, কতদিন চলবে, কষ্ট তো করে একটু এগোতে হবে। তাই সে কিছু মনে করে না, কিন্তু আমি তো মা, আমার তো সর্বদাই সব বিষয়েই কষ্ট। ছেলে কাছে থেকে ইনকাম না করলেও মনে হচ্ছে কি করে দাঁড়াবে, কি করে হবে, কি করে একটা বৌমা করব, কি করে ঘর বাড়ি করবো, এইভাবে ভাড়ার ঘরে কি কেউ ছেলেকে মেয়ে দেবে, আর কিভাবে বাঁচবে চিন্তা হয়। আবার যখন কাছ থেকে দূরে চলে যায় তখন আবার বুক ফাটা কান্না হয় যে কোথায় চলে গেল। আজ 9 বছর একটানে আমরা একই সুতায় বাঁধা তিনজনে আছি, কিন্তু আজকে ছেলে এখন থেকে হোস্টেলে, আর পরে কোনো কাজের সূত্রে বাইরে, মানে আমি তো ছাড়াই হয়ে গেলাম ওদের থেকে, আমি তো পুরো একাই হয়ে গেলাম ওদের থেকে। কারণ আস্তে আস্তে করে তো আমাদের ডালগুলো ছেড়ে যাচ্ছে। আমি তো এবারে বাড়িতে একাই পড়ে থাকবো, কে দেখবে আমাকে, শরীর সুবিধা অসুবিধা, ছেলেকে ফোন করলে ছেলে ফোনে তুললে সুবিধা অসুবিধা বুঝে সে আসবে, এরকম চিন্তা হয়। আর এই ঠাকুর সেবা নিয়েই থাকি যতটা পারি, এই পিছনে সময় দিয়ে একটু মনটা শান্ত হয়ে যায়। এই পুজো পাঠ করে নিলাম, তারপরে একটা পার্সেল এসেছিল, সেই পার্সেলটা আমাকে ফোন করছিল, পুজো করার সময়ই ফোন করছিল। তো তখন আমি পার্সেলটা পুজো করার সময় বলেছিলাম 5 মিনিট অপেক্ষা করুন, আমি যাচ্ছি। তো পার্সেলটা নিতে এলাম, তার ভাবলাম নিচে যখন যাব জল বালতিটাও নিয়ে যাই, তাহলে একবারে জলটাও ভরে নিয়ে চলে আসবো। তাই জল বালতিটা নিয়ে নিচে এলাম, এই পার্সেলটাও নিতে এলাম। তো পার্সেলটা বেশি কিছু নেই, ওই একটা সাজার জিনিস আছে আর কি, 100 টাকা এরকম। তো নিয়ে নিলাম পার্সেলটা। এবারে আমার একটা কথায় আসি, আমার হাজব্যান্ডের কথায়। কারণ আমি এত কিছুর মাঝেও না ভেঙে পড়ি না কেন। আমি নিজেকে বাঁচতে খুব, মানে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমি খুব চেষ্টা করি, আর নিজে খুব সাহসী মানে এটাই যে আমাকে যিনি পাঠিয়েছেন তিনি যদি আমাকে কোনো কষ্ট দেন তো কষ্ট, নাহলে কোনো কষ্টই আমার কাছে কষ্ট নয়। হ্যাঁ, সাময়িক হয়তো ভাড়া বাড়িতে আছি বা ছেলেরাই করছে, দুঃখ পাচ্ছি, কিন্তু আমি কখনো যে কোনো পরিস্থিতিতে দুঃখ পাই, দুঃখ পেলে আমি ভগবানের কাছে কান্নাকাটি করলে আমার মনটা শান্ত হয়ে যায়, আবার আমি নিজের কাজে নিজে মন দিয়ে দিই। মানে জানো তো, একা মানুষের কি জানো তো, যে সে কাঁদতে যখন তার চোখের জল ফুরিয়ে যায় না, সে তখন আবার অটোমেটিক হাসতে থাকে। ঠিক আমার কেসটাও এরকম। কারণ 14 বছর বয়স থেকে যখন বাবা বিয়ে দিয়েছিল, তখন থেকেই সেই যেদিন থেকে বিয়ে করেছি তার পরের দিন ওর বাড়িতে গিয়ে সেদিন থেকেই তো কান্না শুরু করেছি। তাই কান্নাটা যেন আমার একটা সাথী হয়ে গেছে, সবচেয়ে বড় আমার শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে কান্নাটা। তাই কান্নাটা আমাকে ছেড়ে যায় না। এই যে ছেলেও চলে এসছে, ও আবার নিজে মাছ ভাজা করে মুড়ি খাচ্ছে। যাক, ভালো থাকবে সবাই, আবার পরের ভিডিওতে অনেক কথা হবে। বাই।